দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে রয়েছি ডিসির মোড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা স্কুলের যে এরিয়াটি রয়েছে সেই এরিয়ার পাশে যে ফাঁকা স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতেই ছাত্র জনতা কিন্তু বৃক্ষরোপণ শুরু করে দিয়েছে। আমরা কিন্তু সেই বিষয়টি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে রংপুরে আসলে সবুজকে আমরা ছড়িয়ে দিতে চাই, আর এই প্রেক্ষিতে মূলত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, আমাদেরকে বৃক্ষের যে পরিচর্যা সেটাও কিন্তু করতে হবে, আর সেদিকেও খেয়াল রাখতে হবে। করবে এই রাস্তা গাড়ি দিয়ে এবার আমি কাউকে দিব না। মাঝে মাঝে এই মাছটা ওই গেটটাতে ভাই আমি আগে দাঁড়াইছি, ভাই আমি লাগাবো। আমার ট্রেন ধরে এই খুলিস না, এই পলিথিন খোল। মাথায় মারবো তোর রে, একটা পলিথিন খেতে পারিস না। ভাই আমি গাবো না। Come on.
পলিথিনটা খোলেন। যাচ্ছে ওই যে নার্সারিটা আছে না, এতদিন করবো বাকি দর্শক আমরা রয়েছি ডিসি মোড়ে এবং আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম যে জেলা স্কুলের দেয়াল ঘষে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলোতে কিন্তু ছাত্ররা সবাই একত্রিত হয়ে 2 শতাধিক গাছ তারা কিন্তু লাগিয়েছেন এবং তাদের যে কথা সেটি হচ্ছে রংপুরের যে স্থানগুলো এখনও সবুজের ছোঁয়া পায়নি সেই স্থানগুলোতে তারা আসলে সবুজে রাঙিয়ে দিতে চান। এরই আলোকেই মূলত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির ডাক দিয়েছে। সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম। এখন আমরা যাচ্ছি জেলা স্কুল প্রাঙ্গণে, সেখানে কিন্তু ছাত্র জনতা একত্রিত হয়েছে। সেখানে বর্তমান অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি বঙ্গবন্ধু মোড়ালে। আমাদের টাউন হলে একটি বৈষম্য এবং সাম্প্রদায়িক বিরোধী সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে। সে সকল ভাই এবং